শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেড়িয়াচক গ্রামে গোবর্ধন জিউ রথ এবং মহোৎসবে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে কি বললেন তিনি শোনাবো আপনাদের। ভারতবর্ষের রেলমন্ত্রীকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে এনআই এর তদন্তের দাবি জানিয়েছে। রেলের পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশ বিরোধী। এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআইর সঙ্গে যুক্ত, এবং উনার অধিকার আছে। রেল এফআইআরও করেছে আননোন, নাম না দিয়ে। ভিডিও ফুটেজে পাওয়া যাবে, সিসিটিভি আছে। কি বক্তব্য রাখতে বলতে, উনার কন্ট্রোলেই নেই। উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই, সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। আমি আজকে এসপি জঙ্গিপুরকে চিঠি দিয়েছি যে আমাকে অ্যালাউ করা হোক, আমি ধুলিয়ান শামশেরগঞ্জ যেতে চাই। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেড়িয়াচক গ্রামে গোবর্ধনধারী জিউ এবং রথ মহোৎসবে যোগদান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উত্তপ্ত নয়, খুব খারাপ খবর আসছে। আমাদের দুজন হিন্দুকে খুন করা হয়েছে, গলা কেটে খুন করা হয়েছে। খুব প্যাথেটিক ইনফরমেশান আমরা পেয়েছি। বাবা হরগোবিন্দ দাস, ছেলে চন্দন দাস। অত্যন্ত বেদনাদায়ক খবর। এদের এত সাহস বেড়েছে, এই গিরি গোবর্ধন জিউ মন্দিরের যে উৎসব রথযাত্রা, তার প্রচারেও কালকে বাধা দিয়েছে। এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য। আর পুলিশের দুটো হাতে বেড়ি লাগিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, কখনো হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায়, উনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন, উনি গন্ধা। মৃত্যুকুম্ভে স্নান করেছেন, আমি স্নান করেছি 21শে ফেব্রুয়ারি, আমি মৃত্যুকুম্ভে স্নান করেছি। 66 কোটি হিন্দুকে অপমান করেছেন। মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা, মানসিক অবস্থা আমাদের ঠিক নেই। প্রত্যেক বছরের মতো এবছরেও তিনি এসে গোবর্ধনধারী জিউকে আরতি করেন, গিরি গোবর্ধনধারী লীলার বিগ্রহের উদ্বোধন করেন। এরপরে তিনি জানিয়েছেন, এ তো মোথাবাড়ি থেকেই হচ্ছে। গতকাল যা মোথাবাড়ি, আগামীকাল তাহা আমার বাড়ি। হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব। আমি হিন্দুদের বলবো, রাজনীতি জাতপাতের ঊর্ধ্বে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। যদি এখানে গিরি গোবর্ধন জিউ মন্দিরে আমি আত্মীয় হতে পারি, আমি যদি মহাপ্রভুর মন্দিরের আত্মীয় হতে পারি তমলুকের, আমি যদি মেছেদা সংখ্যানন্দ মন্দিরের আত্মীয় হতে পারি, তাহলে কেন আপনারা সবাই মত আলাদা থাকলেও, পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না? বিপন্ন সনাতন, বিপন্ন হিন্দুরা। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।